হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম টু এসএম স্টাডি পয়েন্ট। ফ্রেন্ডস, আজকে আমি তোমাদের কাছে আলোচনা করব জিওগ্রাফি মক টেস্ট টেট 2 কৃষি থেকে যে মক টেস্টটা হয়েছিল তার পেপারটা নিয়ে বা যে কোশ্চেনগুলি নিয়ে মক টেস্টটা হয়েছিল এগুলি আমি তোমাদের কাছে তুলে ধরবো। পরীক্ষাটা দিয়েছিল, দেখো এখানে লেখা আছে কবিতা পাল। ঠিক আছে, কবে হয়েছিল? 8 তারিখ পরীক্ষাটা হয়েছিল, অর্থাৎ কালকে হয়েছিল। এবং 20টা কোশ্চেন ছিল, 20 এর মধ্যে পেয়েছে 18 পেয়েছে কবিতা পাল। এবং যারা যারা পরীক্ষা দিয়েছে তার মধ্যে থেকে সব থেকে বেশি কবিতা পালই পেয়েছিল। এই জন্য আমি কবিতা পালের যে পেপারটা আমি তুলে ধরছি তোমাদের কাছে, তার পেপার নিয়েছি। তোমরা দেখতে পারো যে সিস্টেমেটিক ভাবে যে কোশ্চেন গুলি করা হয়। আর যারা যারা পেড মক টেস্টে অংশগ্রহণ করতে চাও অবশ্যই স্ক্রিনে দেওয়া নম্বরে যোগাযোগ করতে পারো। ঠিক আছে, আমাদের এখানে সিস্টেমেটিক ভাবে প্রত্যেকদিন 9:30 থেকে পরীক্ষাটা হয়। তাহলে চলো আমরা স্টার্ট করছি। আমাদের কাছে প্রথমে আছে, দেখো এখানে ও পাস করেছে দেখে ইউ আর পাস লেখাটা উঠেছে। ঠিক আছে, নাম্বার 1 এ কোশ্চেন কি ছিল? গম চাষের প্রথম অবস্থায় কি ধরনের আবহাওয়া প্রয়োজন? তাহলে দেখো এখানে কারেক্ট আনসার যে ছিল বি, শীতল এবং আর্দ্র আবহাওয়া প্রয়োজন ছিল। ঠিক আছে, যেটা আনসারটা হবে আমি সঙ্গে সঙ্গে বলে নিব। নেক্সট আমাদের কাছে 2 নম্বর কি আছে, দেখো 2 নম্বরে বলা হয়েছে যে ভারতে গম উৎপাদনে কোন রাজ্য দ্বিতীয় স্থান অধিকারী? গম উৎপাদনে কোন রাজ্যটা দ্বিতীয় স্থান অধিকারী আছে? তাহলে আমরা জানি প্রত্যেকে এখানে আনসারটা ছিল না, অর্থাৎ উপরের কোনোটাই নয়। অ্যাকচুয়ালি আনসারটা হবে পাঞ্জাব। ঠিক আছে, কবিতা বলে আনসারটা ঠিক করেছিল, পাঞ্জাব দিয়েছিল। নেক্সট কি আছে দেখো আমাদের কাছে নাম্বার 3 আছে। 3 এর মধ্যে কি বলা হয়েছে দেখো, বলা হয়েছে বোরো ধান কোন সময়ে কাটা হয়? বোরো ধান কোন সময়ে কাটা হয়? ঠিক আছে, তাহলে কারেক্ট আনসার হয়ে গেছে শীতকালে। ঠিক আছে, শীতকালে। কোন দুইটা ভুল হয়েছে আমরা এটাও দেখতে পারবো। ঠিক আছে, নেক্সট কি আছে দেখো আমাদের কাছে 4 নম্বর। 4 নম্বরে কি বলা হয়েছে? বলা হয়েছে কোন ফসলকে তৃষ্ণাই ফসল বলা হয়? ঠিক আছে, কোন ফসলকে তৃষ্ণাই ফসল বলা হয়? তাহলে এখানে অপশন দিয়েছিল গমকে, আলুকে, ডালকে। তাহলে উপরে কোনটাই নয় হবে আনসার। তাহলে কারেক্ট আনসার কি হয়ে যাবে? এটা হবে ধানকে বলা হয়েছিল, ধানকে। ঠিক আছে, নেক্সট আমাদের কাছে কি আছে দেখো আমাদের কাছে 5 নম্বরে আছে। আমাদের কাছে 5 নম্বরে আছে জুম চাষ কোন অঞ্চলে কৃষি পদ্ধতি? আর জুম চাষটা কোন অঞ্চলে কৃষি পদ্ধতি? এটা হবে ক্রান্তীয় অঞ্চলে কৃষি পদ্ধতি, ক্রান্তীয় অঞ্চলে কৃষি পদ্ধতি। ঠিক আছে, নেক্সট আমাদের কাছে কি আছে দেখো, নেক্সট আমাদের কাছে আছে 6 নম্বর। জীবিকা সত্তাভিত্তিক কৃষির প্রধান শস্য কি? অপশনে এ দিয়েছিল ধান, অপশন বি দিয়েছিল গম, অপশন সি দিয়েছিল বাদাম, উপরে কোনোটাই বা উপরের সবগুলি। তাহলে কারেক্ট আনসার হয়ে যাবে বি হয়ে যাবে, গম হয়ে যাবে কারেক্ট আনসার। ঠিক আছে, নেক্সট আমাদের কাছে কি আছে দেখো 7 নম্বরে। 7 নম্বরে বলা হয়েছিল ভারতে কেন্দ্রীয় গম গবেষণা কোথায় অবস্থিত? এটা কোথায় অবস্থিত? এটা হবে দিল্লি। ঠিক আছে, দিল্লি পুসাই। ঠিক আছে, নেক্সট কি আছে দেখো আমাদের কাছে 8 নম্বর। 8 নম্বরে কি বলা হয়েছে? ভারতীয় কৃষি কোন ধরনের চাষের উপর অধিক নির্ভরশীল? এই যে কৃষিটা কোন ধরনের চাষের উপর অধিক নির্ভরশীল? এটা হবে জলসেচ চাষ। ঠিক আছে, জলসেচ চাষ এটার উপরে নির্ভরশীল। নেক্সট আমাদের কাছে কি আছে 9 নম্বর দেখো। 9 নম্বরে বলা হয়েছে দক্ষিণ ভারতের দান ভান্ডার কাকে বলা হয়? দক্ষিণ ভারতের দান ভান্ডার কাকে বলা হয়? এটা হবে তামিলনাড়ু তানজিবুরকে। ঠিক আছে, তানজিবুর জেলাকে, এটাকে বলা হয় দক্ষিণ ভারতে দান ভান্ডার। ঠিক আছে, নেক্সট কি আছে আমাদের কাছে দেখো 10 নম্বরে। 10 নম্বরে বলা হয়েছে ভারতে গম উৎপাদনে কোন রাজ্য প্রথম স্থান অধিকারী? আমরা জানি প্রত্যেকেই গম উৎপাদনে হলো উত্তরপ্রদেশ হলো সব থেকে বেশি। ঠিক আছে, প্রথম উত্তরপ্রদেশ হবে কারেক্ট আনসার। ঠিক আছে, দেখো নেক্সট আমাদের কাছে আছে 11 নম্বর। 11 নম্বরের কোশ্চেনটা কি ছিল? ভারতে গম উৎপাদনে কোন রাজ্য দ্বিতীয় স্থান অধিকারী? আর কোন রাজ্যটা গম উৎপাদনে দ্বিতীয় স্থান অধিকারী? এটা হবে কারেক্ট আনসার হয়ে যাবে পাঞ্জাব। এই যে কোশ্চেনটা কবিতা বলা হয়েছে, ঠিক আছে, এটা পাঞ্জাব হবে। ঠিক আছে, নেক্সট আমাদের কাছে 12 নম্বর। গম কি ধরনের শস্য? গম হলো রবি শস্য। এই যে কারেক্ট আনসার হয়ে যাবে রবি শস্য। আমাদের কাছে নেক্সট কি আছে দেখো আমাদের কাছে 30 নম্বর। 30 নম্বরের কোশ্চেনে চা কোন জলবায়ু অঞ্চলের ফসল? চাটা কোন জলবায়ু অঞ্চলের ফসল? সি নাম্বার ক্রান্তীয় মৌসুমী জলবায়ুর অঞ্চলে, ক্রান্তীয় মৌসুমী জলবায়ু অঞ্চলের ফসল। ঠিক আছে, এই যে কোশ্চেনটা ভুল হয়েছিল 30 নাম্বার কোশ্চেনটা ভুল হয়েছিল কবিতা। ঠিক আছে, নেক্সট কি আছে আমাদের কাছে দেখো 14 নম্বরে কি আছে? 14 নম্বরে কোন শস্যকে কেন্দ্র করে ভারতের সবুজ বিপ্লবের প্রথম সূত্রপাত হয়? কোন শস্যকে? এটা হবে গমকে কেন্দ্র করে। ঠিক আছে, গমকে কেন্দ্র করে। নেক্সট আমাদের কাছে 15 নাম্বার কোশ্চেন কি আছে? 15 নম্বরে আছে এগ্রিকালচার কথাটি কোন ভাষা থেকে এসেছে? এটা হবে লাতিন ভাষা থেকে এসেছে। অপশন এ হবে কারেক্ট আনসার। আমাদের কাছে নেক্সট কি আছে 60 নাম্বার।
16 নম্বরে কি আছে দেখো, 16 নম্বরে বলা হয়েছে গম উৎপাদনে কোন দেশ বিশ্বে প্রথম স্থান অধিকার অর্জন করেছে। এটা হবে উপরে কোনোটাই নয়, কিন্তু আনসারটা কি হয়ে যাবে, আনসারটা হয়ে যাবে চীন হবে কারেক্ট আনসার। ঠিক আছে, চীন হবে কারেক্ট আনসার। নেক্সট আমাদের কাছে কি আছে 17 নাম্বার, 17 নাম্বার বিশ্বে রাবার গাছ কোথায় প্রথম লক্ষ্য করা যায়। এটা হবে ব্রাজিলে লক্ষ্য করা যায়। কোথায়, ব্রাজিলে লক্ষ্য করা যায়। ঠিক আছে, নেক্সট আমাদের কাছে 18 নাম্বার কি আছে দেখো, 18 নম্বরে বলা হচ্ছে ভারতের গ্রিন রিভলিউশন এর মূল উদ্যোক্তাকে। ঠিক আছে, এটা হবে এম এস স্বামীনাথন। ঠিক আছে, এম এস স্বামীনাথন। নেক্সট আমাদের কাছে 19 নাম্বার কি আছে দেখো, 19 নম্বরে বলা হয়েছে নিচের কোন ফসলটি প্রধানত ব্যবহার হয় তেল উৎপাদনে। ঠিক আছে, তেল উৎপাদনে কোন ফসলটি ব্যবহার হয়। এটা হবে উপরে কোনোটাই নয়, তাহলে আনসার কি হবে, আনসার হয়ে যাবে সয়াবিন। ঠিক আছে, এই দেখো নিচে আছে সয়াবিন। নেক্সট আমাদের কাছে কি আছে দেখো, নেক্সট আছে আমাদের কাছে লাস্ট নাম্বার কোশ্চেন 20 নাম্বার, গমের চাষ প্রধানত কোন ঋতুতে হয়, কোন ঋতুতে হয়। এটা বর্ষাকালে নাকি শীতকালে। আমরা তো প্রত্যেকে জানি, দেখো শীতকালে হয়ে যাবে কারেক্ট আনসার। ঠিক আছে, শীতকালে হয়ে যাবে কারেক্ট আনসার। ফ্রেন্ডস, এই ছিল আমাদের কাছে যে মক টেস্ট গুলি। আমাদের এখানে যে মক টেস্ট নেওয়া হয় 20টা কোশ্চেন আমি তোমাদের কাছে তুলে ধরেছি। তো যারা যারা এখনো মক টেস্টে অংশগ্রহণ করনি, তোমরা অবশ্যই অংশগ্রহণ করতে পারো স্ক্রিনে দেওয়া নম্বরে। আমাদের এখানে সিস্টেমেটিক ভাবে মক টেস্ট নেওয়া হয়ে থাকে।